গুনাহ করার পরে যে ১০ ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। প্রথম, ১. যারা গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করেন, গুনাহ করার পরেও দ্রুত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসেন, তাদের আল্লাহ তাআলা পছন্দ করেন। তাদের তওবা কবুল হয়। তওবাকারীদের জন্য আল্লাহর বিশেষ রহমত ও মায়া রয়েছে। ২. যারা রাতের নির্জন সময়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ তাদের পছন্দ করেন। নিজের গুনাহের কথা সবার আড়ালে আল্লাহর কাছে স্বীকার করেন, আল্লাহ তাআলা বিশেষভাবে তাদের পছন্দ করেন। ৩. যারা বারবার গুনাহ করে হতাশ হন না, গুনাহ করেও মূর্খতা না দেখিয়ে বারবার আল্লাহর কাছে ফিরে এসে তওবা করেন, আল্লাহ তাআলা তাদের পছন্দ করেন। ৪. যারা নিজের গুনাহ কখনোই আল্লাহর কাছে অস্বীকার করে না, বরং স্বীকার করে এবং ক্ষমা প্রার্থনা করে, সর্বদাই আন্তরিকভাবে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা অল টাইম চাইতে থাকেন, আল্লাহ তাদের ক্ষমা করে দেন। ৫. যারা গোপনকৃত গুনাহ কাউকে না বলে আল্লাহর কাছে মাপ চান, যারা নিজেদের গুনাহ লুকিয়ে রেখে আল্লাহর কাছে বারবার ক্ষমা চান, আল্লাহ তাদের রহমতে ঢেকে দেন। ৬. যারা অন্যের হক আদায় করে, তওবা করে, গুনাহের পাশাপাশি যারা মানুষের প্রতি অন্যায় ও শোধ করে দেয়, আল্লাহ তাদের তওবা কবুল করেন, কারণ আল্লাহ তখনই তওবা কবুল করেন যখন বান্দা আল্লাহর নয় মানুষের হক থেকেও মুক্ত হয়। ৭. যারা গুনাহের পথ ছেড়ে ভালো পরিবেশ খোঁজে, যারা খারাপ সঙ্গ ত্যাগ করে ভালো মানুষ ও ভালো পরিবেশে নিজেকে বদলাতে চান, আল্লাহ তাদের জন্য হেদায়েতের দরজা খুলে দেন। ৮. যারা গুনাহ থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলায়, গুনাহ করার পরে যারা সেটাকে হালকা না ভেবে উপলব্ধি করে শিক্ষা নেয় এবং নিজের জীবন বদলাতে চেষ্টা করে, আল্লাহ তাকে পছন্দ করেন। ৯. যারা অন্যের দোষ না দেখে নিজের গুনাহ দেখে লজ্জা পায়, আল্লাহ তাদের পছন্দ করেন। আল্লাহর প্রিয় মানুষ সেই যে অন্যের গুনাহ নিয়ে আলোচনা না করে নিজের ভুল সংশোধনের চেষ্টা করেন। ১০. যারা আল্লাহর ভয় ও ভালোবাসায় নিজের মধ্যে সত্যিকারের পরিবর্তন আনেন, আল্লাহ তাআলা তাদের পছন্দ করেন। আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন যে আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহকে ভালোবেসে পাওয়ার জন্য তওবা করে, আল্লাহর পথে ফিরে আসে এবং ফরজ আদায়ে মন দেয়। আল্লাহ সন্তুষ্টি হয়ে ওঠে তার জীবনের উত্তম লক্ষ্য। এবং যারা আল্লাহর পথে থাকেন, আল্লাহ তাদের সাথে সর্বদাই থাকেন। তাই হতাশ না হয়ে ফিরে আসুন আল্লাহর পথে, আপনার জন্য থাকবে উত্তম পথ পরিকল্পনা সৃষ্টিকর্তার পক্ষ থেকে। কথাগুলো শুনে নিজের জীবনের সাথে মিলিয়ে নেবেন এবং ঘটনাগুলো ঘটাবেন, আল্লাহর রহমতে আপনার জীবন হয়ে যাবে পরিপূর্ণ। সুবহানাল্লাহ।